করো বাবা, গান করো, একটু গান করো। মর্নিং বন্ধুরা, রুমি সিম্পল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি রুমি নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আর আজকে হচ্ছে নীল ষষ্ঠী, তো সবাইকে নীল ষষ্ঠী শুভকামনা যারা মায়েরা রয়েছেন। তো তাদেরকে আশা করি ভিডিওটা ভালো লাগবে, স্কিপ না করে বন্ধুরা পুরোটা দেখতে থাকুন, সাথে থাকুন। আর দেখুন নিভান উঠে গেছে, আর এখন বাজে হচ্ছে সকাল 7টা। জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই, রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই। করো বাবা, গান করো, একটু গান করো। বন্ধুরা সকাল সকাল ছাদে উঠে গেছি, আর সকালে ছাদে উঠে এই যে ফুলগুলো যেগুলো ফোটে সেগুলো দেখতে এত সুন্দর লাগে সত্যি। দিন বাড়ার সাথে সাথে ফুলগুলোর রঙগুলো জানি কেমন হয়ে যায়, কারণ এখন যা রোদের তাপ হচ্ছে, তো সেই কারণে সকাল সকাল উঠে ফুলগুলোকে দেখতে খুবই ভালো লাগে। আর আজকে দেখুন না, আজকে পাণ্ডব জবা ফুটেছে, এটাকে পাণ্ডব জবা বলে, আর পাণ্ডব জবা ফুটেছে 5খানা। আর কি সুন্দর না কালার না। তো আমার এই পাণ্ডব জবাটা দেখতে খুবই ভালো লাগে, তো সেটাই আপনাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম। আর কালারটা এতটাই মিষ্টি যে আপনারা যেরকম ফোনে দেখছেন সেরকমই কালারটা হয়েছে। আর মা যেহেতু গাছে সার দেয়, সেহেতু নয়নতারাগুলোও দেখুন না কি সুন্দর রং ধরেছে, আর কত বড় বড়ই না হয়েছে, কি ভালোই না লাগছে দেখতে। কোনোটা হালকা, কোনোটা ডিপ, কোনোটা সাদা, সত্যি অসাধারণ দেখতে। আর তার মাঝখানে দেখুন, মাঝখানের রঙটাও কি সুন্দর লাগছে, তাই না? আবার একটা গাছ আছে নয়নতারা, সেটার মাঝখানটা আবার সাদা, এটা যেরকম পিঙ্ক দেখছেন ওটা সাদা। এই দেখুন বলতে না বলতে ফুলটা চলে এসছে, দেখুন ভিতরটা দেখেছেন সাদা, কি সুন্দর না লাগছে না? এই গাছটা না একা একা হয়েছে, আমরা কোনো বীজ ফেলিনি। ওই যে ডিপ একটা পিঙ্ক দেখলেন, ওইটা থেকেই হয়তো এই গাছটার কিছু একটা করে একা একাই হয়েছে। আর এই যে লক্ষ্মী জবা, এটাকে লক্ষ্মী জবা বলে, সাইজে অনেকটাই ছোট, আর কালারটাও খুব মিষ্টি। আমার অনেক রকমের জবা গাছ রয়েছে ছাদে, কিন্তু সবগুলো না সবসময় ফোটে না, কারণ গাছগুলো বড্ড ছোট, তো সেই কারণে। আমি এর আগের বার যখন এসেছিলাম এই বেলফুল গাছটাকে না কেটে দিয়েছিলাম, তো দেখুন নতুন পাতা ছেড়ে তার সাথে কি সুন্দর ফুলও হয়েছে। বেলফুল হয়ে যাওয়ার পরে না গাছগুলোকে কেটে দিতে হয়, নাহলে নতুন পাতা গজায় না আর ফুলও ছাড়ে না। আর এদিকে দেখুন বাবু আবার নিচে চলে এসছে, নিচে চলে এসে মা এখানে পাশে একজন আছে, তার সাথে কথা বলছিল মন্দিরে যাবে কিনা সেই ব্যাপারে। আর বাবু চুপ করে শুনছিল আর ফুল দেখছিল। আমি যেহেতু ভিডিও করছি সেহেতু আমার দিকে তাকাচ্ছে না। তারপরে নিচে এসে আমি আলু ভাজাটা বসিয়ে দিলাম, বর খেয়ে যাবে সেই কারণে। তারপরে একপাশে চাও বসিয়ে দিচ্ছি, ওকে চা করে দেবো আর বাবাকেও চা করে দেবো। আজকে যেহেতু নীল ষষ্ঠী, সেহেতু এখানে একজন এসেছিলো দুধ দিতে, তো দুধটা নিয়ে রেখেছে মা পুজো দেবে বলে। আর বাবু দুষ্টুমি করছে, দুধটা দেখাচ্ছে ও খাবে তাই। আলু ভাজা হয়ে গেছে, তো আলু ভাজার সাথে একটা ডিমও ভেজে দিয়েছি, এটা বর টিফিন করে যাবে। আর দেখুন বরকে এগোতে যাবো বলে বাবাকে নিয়ে নিয়েছি, ওর বাবার সাথে বেরিয়ে পড়লো, বাবাকে কিছুটা এগিয়ে দেবে। ও প্রত্যেক দিনই এগিয়ে দেয়, তো আজকেও সেই মতন আজকেও বেরোলো, ও বাবাকে এগিয়ে দেবে। তারপরে আমরা ঘরে চলে আসলে আমার বাবাকে এগিয়ে দিয়ে এসে ওর খাবারটা এখন করে নেবো, ওকে খাইয়ে দেবো। অনেকক্ষণ হয়ে গেছে, সকাল প্রায় 8:30টার কাছাকাছি। তো এখানে আমি সুজি আর দুধ দিয়ে মিক্সড করে নিচ্ছি। তারপরে আমি এখানে চলে আসলাম, বাবুর বোতলগুলো পরিষ্কার করে এগুলো স্টেরিলাইজ করা হয়ে গেছে, এবার এগুলোকে জল ছেঁকে নেব। তারপর ঘরে চলে এসেছি, বিছানাটা আগে পরিষ্কার করে নেব, কারণ বাবু আবার ঘুমাতে পারে, তো সেই কারণে। আর এখানে ঘরটা একটু মুছে নিচ্ছি, ঠাকুরের
সামনেটা বাবু ঘুমিয়ে পড়েছে, আর মা গেছে বাজারে, তো সেই কারণে একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ মা বাজার থেকে ফল টল নিয়ে আসবে, তো সেগুলোকে আবার এখানে রাখতে হবে, তো সেই কারণে ঠাকুরের সামনেটা মুছে ঘরটাও মুছে নেব। মানে স্নান হয়ে গেছে, নতুন জামা পরে দিয়েছে, জামাটা খুলেও গেছে। মা বাজার থেকে ফেরার আগে বাবু উঠে গেছিলো যেহেতু, সেহেতু ওকে স্নান করিয়ে খাইয়ে নিয়েছি আমি। আর এদিকে মাও চলে এসছে বাজার থেকে সমস্ত কিছু বাজার করে, কারণ আজকে নীলষষ্ঠী, বাজার না করলে হতো না। গতকাল রাতেই ভেবেছিলাম যে যাবো, কিন্তু ওয়েদারটা ভালো ছিল না বলে আর যাওয়া হয়নি। ইভান সারা দাও, সারা দাও, এই যে বাবাই। বাবু যেহেতু মায়ের কাছে রয়েছে, আমি সেহেতু চলে আসলাম এখানে পুজো করতে। আমার স্নান হয়ে গেছে, আর সমস্ত কিছু গুছিয়ে পুজো দিতেও আজকে টাইম লাগবে। আমি বসেছি 1:30টার সময়, আর এখানে ফুল সমস্ত কিছু তুলে এনেছি, কিছু বাজার থেকেও আনা হয়েছে কাটা ফলগুলো, আর কিছু ফল আমি কেটে নিয়েছি, আর 5 রকমের মিষ্টি নৈবেদ্য সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি। আজকে নৈবেদ্যতে পান নেই, তো পান ছাড়াই আমি আজকে নৈবেদ্যটা সাজিয়েছি, আর এখানে ঠাকুরকেও সমস্ত কিছু ফুল ফল দিয়ে সাজিয়ে নিয়েছি। এরপরে আমি শিব ঠাকুরকে স্নান করিয়ে একটা পিতলের পাত্রে বসিয়ে নিয়ে তারপরেই আমি দুধ জলটা ঢালছি এখানে। বন্ধুরা, বড়দেরকে বলতে শুনেছি যে শিব ঠাকুর নাকি সব নিয়মে ঊর্ধ্বে, আর ওনার পুজোতে নাকি কোনো নিয়মই লাগে না, 3টে বেলপাতা দিয়ে পুজো দিলেও নাকি তিনি সন্তুষ্ট হন। তো সেই কারণেই আমি আমার মতন করে পুজো দিচ্ছি। আপনারা কে কীরকমভাবে ভগবানকে পুজো দিয়ে থাকেন নিচে কমেন্ট করে জানাবেন, আমার খুবই ভালো লাগবে জানতে পারলে। আর আমার পুজো দেওয়ার ধরনটা আপনাদের কেমন লাগলো সেটাও জানাতে পারেন। যাই হোক বন্ধুরা, দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পুজো দেওয়াটাও হয়ে গেছে, আর 5 রকমের 5টা ফল দিয়েছি, আর তার সাথে ফুল বেলপাতা মালা সমস্ত কিছু দিয়ে দিয়েছি। বন্ধুরা, এখন বাজে 3:30, তো সবে মাত্র আমার পুজো শেষ হলো। আমি প্রায় ওই 1:30টার সময় বসেছিলাম পুজো করতে, সমস্ত কিছু গুছিয়ে পুজো করতে করতে 3:30 বেজে গেছে। তো মায়ের পুজো এখনও বাকি, মা এসে পুজো দেবে, আমার পুজোটা হয়ে গেছে। আর বাবু এখন ঘুমাচ্ছে, মা মন্দিরে যাবে, তো দেখি মায়ের সাথে আমরা যাব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে বন্ধুরা, স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, সাথে থাকুন। বন্ধুরা, মা পুজো দিতে বসবে, তার আগে বাবু ঘুম থেকে উঠে গেছে, আর মা তাই ওকে নিয়ে পুজো দিতে বসে পড়েছে এখানে। তো ও পুজো দিতে খুবই ভালোবাসে ছোটোর থেকেই, যখন বুঝতো না তখন থেকে, এখন তো কিছুটা হলেও বোঝে। তো এখন তো পুজো দেওয়ার জন্য চিল্লামিল্লি করতে থাকে, ওকে যদি না নেওয়া হয়, তো খুবই ভালোবাসে পুজো দিতে। তো সেই কারণে ওকে নিয়ে মা পুজো দিতে বসলো। বন্ধুরা, আমার যেহেতু বাচ্চা ছোটো সেহেতু, আর মা বললো বেশিক্ষণ উপোস করে থাকতে হবে না, তো সেই কারণে সাবুটা মেখে দিল দই দিয়ে, আর আমি এখানে এখন খেয়ে নেবো সেটা। বন্ধুরা, তখন বাজে 5:45 মতন, তো আমরা বেরিয়েছি মন্দিরের উদ্দেশ্যে, কারণ অনেকটাই রাস্তা যেতে যেতে, তাও 10 মিনিটের মতন লাগবে। আর যেতে যেতেই দেখুন অন্ধকারও হয়ে গেছে। আর এখানে এটা হচ্ছে মায়ের মন্দির, মায়ের মূর্তি রয়েছে এখানে, কালী মায়ের মন্দির। আর মায়ের যে মূর্তিটা রয়েছে এখানে সেটা হচ্ছে অষ্টধাতুর। তো মায়ের মন্দিরটা পিছনেই রয়েছে বাবার মন্দির, তো সেখানেই পুজোটা হবে। তো সবাই, আর আমাদের সাথে 2 কাকিমাও এসছে, আমাদের পাশেই থাকে, তো 3 জনে মিলেই পুজোটা দেবে এখন। দেখ ওদিকে, দেখ, ও যে বাবা, ও যে বাবা।
বাবার পুজো দেওয়ার পরে মা এখানে চলে এসেছে মায়ের মন্দিরে। তো মায়ের এখানে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে দেবে আর একটু মিষ্টিও দিয়ে দেবে। তো বাবুকেও নিয়ে নিচ্ছে ও। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো জানাবেন। পাশে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আজ তবে আসি বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।